কাবা শরীফের কমিটির সভাপতি ছিল আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিব, এবং আরও যারা ছিল তত্ত্বাবধায়ক আমাদের নবীর চাচারা, তারাই ছিল কুরাইশ বংশের লোকই তত্ত্বাবধায়ক ছিল। তখন তারা সিদ্ধান্ত নিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবাকে নির্মাণ করে গিয়েছেন, এই কাবাকে হেফাজত করা, সংরক্ষণ করা আমাদেরই দায়িত্ব। সুতরাং যে দেওয়ালটা ভেঙে গেছে, এই দেওয়ালটাকে পুনঃসংস্করণ করা দরকার। সেই হিসাবে সকলে সংস্করণ করার জন্য কাজে লেগে গেল। আমাদের এই জামানায় যেমনিভাবে ইট বহন করার জন্য সুন্দর সুন্দর গাড়ি পাওয়া যায়, তারপর ইট ভাঙার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি পাওয়া যায়, বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায়। বলেন তো ওই জামানায় কি এইরকম ব্যবস্থা ছিল বলেন? তাদের ব্যবস্থা একটাই ছিল, ইটকে মাথায় করে, কাঁধে করে তারপরে তারা বহন করত। তো ঠিক তেমনিভাবে সমস্ত মানুষ, কুরাইশরা যে কয়টা পারে ইট বহন করে কাবা শরীফের দিকে নিয়ে যাইতেছে। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইট কাঁধে করে নিয়ে যাইতেছে। রাসূলের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের থেকে 1 বছর অথবা 2 বছরের বয়সে বড় হবে। তো তিনি বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি সুন্দর মানুষ, খালি কাঁধে এভাবে ইট বহন করে নিয়ে যাইতেছ, তোমার সুন্দর চামড়ায় কালো দাগ পড়ে যাচ্ছে। দেখো না সমস্ত মানুষগুলা পরিধানের কাপড়টা খুইলা কাঁধে নিয়া তারপরে ইট বহন করছে, এমনকি আমিও এভাবে ইট বহন করছি। তুমিও এই পন্থাই অবলম্বন করো, তোমার পরিধানের কাপড়টা খুইলা কাঁধে নাও, তারপরে ইট বহন করো, তোমার কষ্ট কম হবে, তোমার শরীরে দাগ পড়বে না। তাহলে এই কথাটা কে বলল? রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বলছিলাম রাসূল থেকে 1 থেকে 2 বছর বয়সের বড় হবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বলেন তো রাসূলের বয়স যদি হয় 31, রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বয়স কত হবে? 34 অথবা 35, ঠিক কিনা বলেন? তাহলে তিনি এই কথা বলছেন। আর যিনারা কাবা শরীফ নির্মাণ করছেন, তিনারা ভালো মানুষ নাকি খারাপ মানুষ বলেন? তাহলে এবার চিন্তা করেন, ভালো মানুষের অবস্থাটা যদি হয় এই রকম, খারাপ মানুষের অবস্থাটা হবে কোন রকম? এমন একটা সময় তখন চলতেছিল, বাবা মেয়ে, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী একসঙ্গে বসে মদ পান করে তারপরে পাগলামি মাতলামি এগুলো করত। বাবার সামনে মেয়েকে ধরে ধর্ষণ করা হইতো, বাবা মার চোখ থেকে শুধু অশ্রু টুপটপ করে পড়তো। কারো কাছে বিচার পাওয়া তো দূরের কথা, বিচার চাওয়ার মতো জায়গা ছিল না। তার কারণ বিচার যার কাছে চাইবে সেই তো আরেক ধর্ষক, ঠিক কিনা বলেন? এমন একটা যুগ তখন চলতেছিল যে নিজের কন্যা সন্তান মেয়ে হইলে সেটাকে জীবিত মাটি খুঁড়ে দাফন করে দেওয়া হতো। বলেন না নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের এই সমাজে, আমাদের এই দেশে এরশাদ শিকদারকে চিনতেন না আপনারা? খুনি এরশাদ শিকদার, পিচ্চি হান্নান, টোকাই সেলিম, এরা এমন কিলার ছিল, এদেরকে যদি কেউ পাসপোর্ট সাইজের একটা ছবি দিয়ে 50,000 1 লক্ষ টাকা দিত আর বলতো একে যেখানে পাবা সেখানেই গুলি করে মেরে ফেলবা, এরা ওই পাসপোর্ট সাইজের ছবিটা নিয়া, টাকাগুলো নিয়ে ওই মানুষটাকে যেখানে পাইতো সেখানেই কি করতো বলেন? গুলি করে মেরে ফেলতো, ঠিক কিনা? এরা এমন কিলার ছিল আমাদের দেশে। আমার মনে হয় কি জানেন, এদেরকেও যদি বলা হতো তোমাকে 1 লক্ষ টাকা দিব, তুমি তোমার নিজের মেয়েটাকে আজকে বাড়িতে গিয়ে গুলি করে মেরে ফেলবা, আমার মনে হয় এই নাম করা কিলার যারা ছিল এরাও রাজি হতো না, ঠিক কিনা বলেন? তার কারণ যারা চুরি করে, যারা ডাকাতি করে, মানুষ খুন করে, মানুষ হত্যা করে, দেখবেন এরাও ডাকাতি কইরা, চুরি কইরা ওই টাকা দিয়েই আবার নিজের সন্তানের জন্য চকলেট কিনে নিয়ে বাড়িতে যায়, ঠিক কিনা বলেন? অথচ ওই জামানায় এমন একটা যুগ ছিল যারা নিজের কন্যা সন্তানকে নিজেই মাটি খনন কইরা তারপরে জীবিত পুঁতে ফেলতো। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাইনে তাকালেন, বামে তাকালেন, সামনে পিছনে যেদিকেই তাকায় সেদিকেই দেখে
মানুষের এমন বর্বরতা শুরু হয়ে গিয়েছে, এমন সমাজ যদি চলতে থাকে তাহলে সমাজ বেশি দিন টিকবে না। এই সমাজকে পরিবর্তন করতে হবে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু যুবকদেরকে ডাকলেন, যেই যুবকদেরকে পৃথক করে একটা সংগঠন তৈরি করলেন, যার নাম দিলেন হিলফুল ফুজুল। ঠিক কিনা বলেন? তাদেরকে নিয়ে রাসূলের বয়স যখন 17 বছর, এই 17 বছর বয়সে এই হিলফুল ফুজুল নামে একটা সংগঠন যুবকদেরকে নিয়ে রাসূল সংগঠন করলেন। এই 17 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বাড়িতে বাড়িতে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বললেন, তোমরা চুরি করো না, ডাকাতি করো না, মদ পান করো না, জেনা করো না, ব্যভিচার করো না। কিন্তু একটা মানুষও গুনার পথ থেকে ফিরে আসলো না। প্রিয় ভাইয়েরা, রাসূলের বয়স যখন 40 বছর হয়ে যায়, এই 23টা বছর রাসূল মানুষদেরকে ভালোর পথে ডাকছে, মানুষ ফিরে আসে না। আচ্ছা বলেন তো, আমাদের নবী কি এই 23 বছর মানুষকে ভালো পথে ডাকার পরে মানুষ যেহেতু আসছে না, এজন্য রাসূল দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছেন? বলেন। আজকে দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে যে হুজুর, এই ধরনের কোরআনের কথা, হাদিসের কথা, ওয়াজ নসিহত করার আর কোনো প্রয়োজন নাই। যেই জামানা চলছে, মানুষদেরকে বইলার কি হবে, মানুষ আর ভালোর পথে আসবে না, আসছেও না। এই ধরনের মানুষ এই ধরনের কথা বলে কি বলে না? বলেন। কিন্তু আমরা বলতে চাই, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, সুন্নাহ হলো তুমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবা ততদিন পর্যন্ত তুমি মানুষকে কোরআনের পথে ডাকতে থাকবা। সে কোরআনের পথে আসুক না আসুক সেটা তোমার বিষয় না, তোমার বিষয় হচ্ছে মানুষকে কোরআনের পথে ডাকা। ঠিক কিনা বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, রাসূলের সুন্নাহ হচ্ছে আপনি আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব ততদিন পর্যন্ত মানুষকে হক পথের দিকে আহ্বান করতে থাকব ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর পরিপূর্ণ হয়ে গেল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন কিভাবে মানুষদেরকে সত্যের পথে, হকের পথে আনা যায়। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে করতে দিশাহারা। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিজাম হচ্ছে, যেই মানুষটা হকের পথে চলার জন্য চেষ্টা করবে, হককে খুঁজতে থাকবে, যে সত্যের পথ খুঁজতে থাকবে, আল্লাহ তাআলা তাকে সরল পথের দিশা দেখিয়ে দেবে। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, কোরআনে কারীম সাক্ষী। 21 নম্বর পারা সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যে বা যারা আমার পথে চলার জন্য, সরল পথে চলার জন্য হেদায়েত খুঁজতে থাকবে, হেদায়েতের পথ খুঁজতে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাদেরকে সরল পথ দেখিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইব্রাহিম নবী যখন পৃথিবীতে আগমন করলেন, গোটা পৃথিবীতে মানুষ শিরকে নিমজ্জিত রয়েছে। এমন একটা মানুষ ছিল না যে তাওহীদে বিশ্বাসী ছিল, এমন একটা মানুষ ছিল না যে আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত দেয়। এমন একটা যুগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট বয়স, তখনই তিনি ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, সরল পথ খুঁজতে লাগলেন। তিনি পাহাড়ের চূড়ায় উঠে ভাবতে লাগলেন, এই আসমানকে কে সৃষ্টি করেছে, এই জমিনকে কে সৃষ্টি করেছে, নক্ষত্ররাজিকে কে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরেই ঘোষণা করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি সঠিক পথ আল্লাহকে খোঁজার জন্য বের হয়ে গেলেন, আমি আল্লাহ তাআলা ইব্রাহিমের কলবের ভিতরে, আমি আমার দিশা, আমার পথ তার কলবের ভিতরে ঢুকে দিলাম। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে 7 নম্বর পারা সূরা আনআম 76 নম্বর আয়াতে ঘোষণা করেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ায় বসে যখন ভাবতে লাগলেন, ভাবতে ভাবতে যখন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, রাত অন্ধকার যখন তার উপরে ঘিরে বসলো, রাআ কাওকাবা, যখন তিনি আসমানে নক্ষত্র দেখতে পাইলেন, ক্বালা হাযা রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এই নক্ষত্রই আমার রব। যখন এই নক্ষত্র ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফালাম্মা আফালা, যেই জিনিস ডুবে যায়, ক্বালা লা উহিব্বুল আফিলিন, ওই জিনিসকে আমি ইব্রাহিম ভালোবাসি না, ওই জিনিসটা আমার রব হতে পারে না। নক্ষত্র ডুবে যাওয়ার পরে যখন চন্দ্র উদিত হইল, উদয়মান হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, নক্ষত্র ডুবে যাওয়ার পরে যখন চন্দ্র উদয়মান হইল, ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলেন হাযা, এটাই আমার রব। যখন এই চন্দ্র ডুবে যায় তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, যেই জিনিসটা ডুবে যায় ওই জিনিসটাকে আমি ইব্রাহিম ভালোবাসি না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলেন ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, আমার প্রতিপালক যদি আমাকে হেদায়েত না করে, আমাকে সঠিক পথের দিশা না দেখিয়ে দেয়, লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি হয়তো পথভ্রষ্টদের মধ্য থেকে হয়ে যাব। রাত অতিবাহিত হওয়ার পরে যখন সকাল হয়ে যায়, সকালে যখন বিশাল বড় একটা সূর্য উদয়মান হয়ে যায়, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এই সূর্য সবথেকে বড়, এই জন্য এই সূর্যই হচ্ছে আমার রব। দিন শেষে যখন সূর্য অস্তমিত হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলেন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, যেই জিনিসটা অস্তমিত হয়ে যায়, যেই জিনিসটার লয় রয়েছে, ক্ষয় রয়েছে, ওই জিনিসটা প্রতিপালক হইতে পারে না। হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা শুনে রাখো, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যারা শিরিক করো, শরীক করো, আমি তোমাদের থেকে মুক্ত, আমি তোমাদের মধ্য থেকে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আমার পয়গম্বর ইব্রাহিম যখন সরল পথ খুঁজতে লাগলো, আল্লাহকে খুঁজতে লাগলো, আমার কাছে বড় ভালো লেগে গেল, এই জন্য আমি তার কলবের ভিতরে আমার পরিচয়টা ঢুকায়া দিলাম। এবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা শুনে রাখো, ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারা ওই প্রতিপালকের দিকে ফিরাইলাম, ওই রবের দিকে আমার চেহারা ফিরাইতাছি, যেই রব লিল্লাযী ফাতারাস সামাওয়াত, যেই রবে আসমানকে সৃষ্টি করেছেন,
আসমানের নক্ষত্রকে সৃষ্টি করেছেন, চন্দ্রকে সূর্যকে সৃষ্টি করেছেন। আমি ইব্রাহিম ওই রবের দিকে আমার চেহারা ফিরাইলাম। ওয়াল আরযা হানিফা, এবং যেই আল্লাহ, যেই প্রতিপালক জমিনকে সৃষ্টি করেছে, ওই প্রতিপালকের দিকে আমি আমার চেহারাকে ফিরাইলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এবং শুনে রাখো আমি তোমাদের মুশরিকদের মধ্য থেকে নয়। তাহলে মুহতারাম হাজিরিন, এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি সরল পথ খুঁজতে লাগলেন, আল্লাহর পরিচয় খুঁজতে শুরু করে দিলেন, আল্লাহ তাআলার ওয়াদা ছিল লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার সরল পথকে খুঁজবে, আমি প্রতিপালককে খুঁজবে, তাকে সরল পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সরল পথের দিশা দেখিয়ে দিলেন, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আমাদের নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন 23টি বছর মানুষকে সত্যের দিকে আহ্বান করলেন, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আহ্বান করলেন, মানুষগুলো ফিরলেন না, এই কাজটা আমাদের আল্লাহর কাছে খুব ভালো লেগে গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী পয়গম্বরের বয়স 40-এ পরিপূর্ণ হয়ে যায়, তখন রাসূলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ঘুমের ভিতরে ওহী নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রু'য়া আস-সাদিকা ফিন-নাওম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম ওহী আসে ঘুমের ভিতরে সত্য স্বপ্ন রূপে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঘুমের ভিতরে স্বপ্নে দেখাইলেন, নবী আপনি 23টা বছর ধরে মানুষকে, সমাজকে পরিবর্তন করতে চাইতেছেন, সমাজকে পরিবর্তন করতে আপনি ইচ্ছা করছেন, মানুষ সঠিক পথে আসছে না, সমস্যা নাই, আমি আল্লাহ আপনার কাছে চলে আসলাম। বলেন সুবহানাল্লাহ। এবার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঘুমের ভিতরে একটা ইশারা দিয়ে দিলেন, আপনি যদি সমাজকে পরিবর্তন করতে চান, আপনি কোলাহল মুক্ত জায়গায় যান, আপনি মানুষের সমাগম থেকে নির্জন একটা জায়গায় যান, ওইখানে গিয়ে সমাজ পরিবর্তন করার চিন্তা করেন। নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার পর থেকে তিনার কাছে কোলাহল আর ভালো লাগে না, মানুষের সমাগম আর ভালো লাগে না। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূরে গারে হেরার মধ্যে গিয়ে ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, কিভাবে সমাজকে পরিবর্তন করা যায়। মুহতারাম হাজিরিন, এই চিন্তা করা, ভাবনা করা, এটা ইসলামের অনেক বড় একটা বিষয়। আজকে আমরা যারা সমাজকে পরিবর্তন করতে চাই, আমরা যারা মানুষকে সঠিক পথে, সরল পথে আনতে চাই, আমাদের জন্য উচিত যে আমরা ভাবনা করি, আমরা চিন্তা করি, এবং যারা সমাজকে পরিবর্তন করতে চায় তাদের জন্য নবীর মতো ওই রকম আবারও চিন্তার জগতে বিপ্লব ঘটাইতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, মুসলমান আজকে আমরা তো চিন্তা করি না, মুসলমান আজকে চিন্তা করে না। কিন্তু মুসলমান চিন্তা না করলে কি হয়েছে, কাফের, মুশরিক, ইহুদি, হিন্দু তারা কিন্তু ঠিকই চিন্তা করে, ঠিক কিনা বলেন? কিভাবে মুসলমানদের ঈমানকে ধ্বংস করা যায়, কিভাবে মুসলমানদের আমল, আখলাক, চরিত্র নষ্ট করা যায়, প্রত্যেকটা বিধর্মী এই চিন্তা আগেও করেছে, এখনো করতেছে, ঠিক কিনা বলেন? আপনি কি চিন্তা করে দেখেন না? আপনি বুঝেন না? এই যে বাংলাদেশে, আমাদের এই দেশে আমার জানা মতে টেলিভিশনে যে চ্যানেলগুলো চলে, আমার জানা মতে আমাদের বাংলাদেশের কমাস কম 40টার মতো চ্যানেল আছে, ঠিক কিনা বলেন? এই 40টার মতো চ্যানেল থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত আমার জানা মতে একটা চ্যানেলও
কলকাতায় ঢুকতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? অথচ কলকাতার ডর্জন খানিক চ্যানেল আমাদের বাংলাদেশে আরো বহু আগেই ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? তার কারণ কি আপনি কখনো চিন্তা করে দেখেছেন? কারণটা কি? বাংলাদেশের চ্যানেল কলকাতায় ঢুকতে দেওয়া হয় না, কলকাতার চ্যানেলগুলো বাংলাদেশে কেন ঢুকতে দেওয়া হয়? তার কারণ ইহুদি, খ্রিস্টান, হিন্দু ওরা খুব বেশি চিন্তা করে কিভাবে মুসলমানদের ঈমানকে ধ্বংস করা যায়। আর এই কারণে হিন্দুদের চ্যানেলগুলা, কলকাতার চ্যানেলগুলা বাংলাদেশের ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে, যার ফলে কি হয়েছে? বাংলাদেশের প্রত্যেকটা কম বেশি মুসলমানদের প্রত্যেকটার বাসায় বাসায় হিন্দুদের কোলাধুলি উলাধুলি চলে কি চলে না বলেন? তাদের পূজার যে কোলাধুলি উলাধুলি এগুলো চলে কি চলে না বলেন? মুসলমানদের প্রত্যেকটা ঘর এখন মন্দিরে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, বড় আফসোস, এমনও বাসা আপনি আপনার সমাজে দেখবেন যেই বাসার ভিতরে মসজিদে আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা দেওয়া হচ্ছে, আজান দেওয়া হচ্ছে, আর এমন কিছু হতভাগা দুর্ভাগা কপালপোড়া মুসলমান আছে যাদের বাসার ভিতরে আজানের সময়ও তাদের হিন্দুদের কোলাধুলির আওয়াজ বাজে, ঠিক কিনা বলেন? এজন্য যারা অভিভাবক আছেন তাদেরকে আমি বলবো, প্রিয় ভাইয়েরা, কোরআনের মাহফিলে এসেছেন, সবক নিয়ে যান, সবক নিয়ে যান, শুধু মজা নিয়ে চলে যান না। আপনার ঘরের ভিতরে যে একটা টেলিভিশন ফিট করে রেখে দিয়েছেন আর সর্বক্ষণ বসে এই নর্তকীদের নাচ গান ড্যান্স বাজনা শর্টকাট পট পোশাক পরিধান করে এগুলো আপনি দেখতেছেন, আপনার ঈমানও যাইতেছে, আপনার পরিবার ছেলে মেয়ে স্ত্রী যারা আছে সকলের ঈমান আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে যাইতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই যে মুসলমানদের যে চ্যানেলগুলা হিন্দুস্থানে কলকাতার ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন চিন্তা করেছেন? একটু চিন্তা করেন। আমি যতটুকু চিন্তা করে পেয়েছি আমার চিন্তায় বলে ওরা এটা ভালো করে জানে বাংলাদেশের চ্যানেল যেগুলো রয়েছে এগুলো অনেক চ্যানেল ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক আছে, তবে প্রত্যেকটা চ্যানেলের ভিতরে 5 ওয়াক্ত নামাজের সময় আজান দেওয়া হয় কি হয় না বলেন? আজান আমি ধরলাম আজান দেওয়া হয় না, কিন্তু এমন একটা চ্যানেল আপনি বাংলাদেশে খুঁজে পাইবেন না যেই চ্যানেলটা কমস কম রমাদান মাসে, এমন কোন চ্যানেল আপনি পাইবেন না যেই চ্যানেলটা রমজান মাসে কমস কম ইফতারের আগে কোরআন তেলাওয়াত হয় না, এমন কোন চ্যানেল বাংলাদেশে নাই, ঠিক কিনা? এমন কোন চ্যানেল বাংলাদেশে নাই যেই চ্যানেলটা ইফতারের আগ দিয়ে 10-15-20 মিনিট কোরআনের তাফসীর করা হয় না, এমন কোন চ্যানেল নাই। চ্যানেল 71 সেটাও দেখবেন রমজান মাসে হুজুর ডাইকা কোরআন তেলাওয়াত করায়, কোরআনের তাফসীর করায়, ঠিক কিনা? এজন্য কলকাতার দাদা বাবুরা খুব ভালোভাবেই জানে বাংলাদেশের চ্যানেল যদি কলকাতায় ঢুকতে দেওয়া হয় তাহলে হিন্দুদের ঘরে আজানের ধ্বনি ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? বলেন, আজানের ধ্বনি যদি কোনো হিন্দুর ঘরে ঢুকে যায় এই আজানের একটা প্রতিক্রিয়া আছে না নাই বলেন? আজানের প্রতিক্রিয়া আছে না নাই? কোরআনে কারিমের তেলাওয়াতের প্রতিক্রিয়া আছে না নাই? সুতরাং ওরা ভালো করেই জানে হিন্দুদের ঘরে যদি কোরআনের তেলাওয়াত চলে, কোরআনের তাফসীর চলে, মুসলমানদের আজানের ধ্বনি যদি 5 ওয়াক্ত চলে, তাহলে আস্তে আস্তে হিন্দুগুলো এই কোরআনের মহব্বতে আর এই কোরআনের টানে তারা হিন্দু থেকে মুসলমান হতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এজন্য চিন্তা করতে হবে, চিন্তা। পয়গম্বর নবী তাই মগ্ন হয়ে গেলেন কিভাবে সমাজকে পরিবর্তন করা যায়। চিন্তা করতে 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 জিবরিল আমিন এসে বলেন, ইকরা, পড়ুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। কে তুমি, কোত্থেকে এসেছো, কোনো পরিচয় নাই, কিছুই নাই। আয়েশা বলতেছে পড়েন, আমি তো পড়তে জানি না। এভাবে নবী পয়গম্বর যখন বললেন আমি পড়তে জানি না, জিবরিল আমিন নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বুকের সাথে লাগাইয়া সজোরে এত জোরে চাপ দিলেন, আমাদের নবী বলেন, লাকাদ খুশিতু নাফসা, আমার ভয় হচ্ছিল যে জিবরিল যদি আমাকে আরেকবার বেশি জোরে চাপ দিত আমার মনে হয় আমার প্রাণটাই বের হয়ে যেত। এভাবে 3 বার যখন চাপ দিলেন, 3 বার চাপ দেওয়ার পরে এবার জিবরিল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছে।
যখন এই কথা বললেন আমাদের নবী সর্বপ্রথম এই যে পাঁচটি আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, এই পাঁচটি আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে খুব ভালোভাবে বুঝেন, সর্বপ্রথম কোরআনের ভিতরে ঘোষণা করা হলো ইকরা, পড়ুন আপনার রবের নামে, ঠিক কিনা বলেন? এই যে কোরআনের ভিতরে যে বিধানটা দেওয়া হলো ইকরা, পড়ো, এই বিধানের আগে কোরআনের ভিতরে অন্য কোনো বিধান দেওয়া হয়েছে? বলেন, দেওয়া হয়েছে? বলেন না বলেন, দেওয়া হয়েছে? অন্য কোনো বিধান আর আসে নাই। সর্বপ্রথম বিধান হচ্ছে কোরআনের ভিতরে ইকরা, পড়ো তুমি তোমার প্রতিপালকের নামে, তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা পড়তে বলেছেন ওই পড়া, যেই পড়া পড়লে মানুষ রবের পরিচিতি লাভ করে, ঠিক কিনা বলেন? যেই পড়া পড়া মানুষ রবের পরিচিতি লাভ করে না, বরং বলে ডিয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। বলেন না নাউজুবিল্লাহ। এইরকম পড়া পড়তে আমাদের রব আমাদেরকে বলেন নাই, ঠিক কিনা বলেন? আমাদের দেশে এমন মানুষ কি নাই যারা বলে ডিয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, এরকম কথা কেউ বলেন নাই? আপনারা কি জানেন না তাসলিমা নাসরিন ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএ পাস করলো, পিএইচডি করলো, এত বই পড়ার পরে শিক্ষা নিল কি ডিয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, বলে নাই? আর আওয়াজ করে বলেন না, বলে নাই? তারপরে ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক হইল, প্রফেসর হইল ডক্টর আহমদ শরীফ, নাম শুনেছেন না? আর একজন ছিল হুমায়ুন আজাদ, অনেক বই লিখেছে, অথচ বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় লিখেছে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। এরা এত শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে, এত বই পড়ার পরে এরা জানলো কি সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্যই তো মুহতারাম হাজিরিন, আমাদের প্রতিপালক আমাদেরকে পড়তে বলেছেন ওই পড়া, যেই পড়া পড়লে রবের সঙ্গে পরিচিত হয়, ঠিক কিনা বলেন? যেই পড়া পড়লে রবের সঙ্গে পরিচিত হয় না, ওই পড়া আমাদের রব আমাদেরকে পড়তে বলেন নাই। যেই পড়া পড়ে মানুষ শিক্ষা অর্জন করে, মানুষ থেকে নয়, মানুষ বানর থেকে, ওই সমস্ত পড়া আমাদের রব পড়তে বলেন নাই, ঠিক কিনা বলেন? যারা বলে ডিয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, এদের মতো মানুষই বলে মানুষ থেকে না, মানুষ বানর থেকে, ঠিক কিনা বলেন? আমরা বলবো আমাদের রব আমাদেরকে শিখিয়েছেন ওই পড়া পড়ো, যেই পড়া পড়লে তুমি তোমার রবের পরিচিতি পাইবে। এজন্য আমরা বলবো আমরা বানর থেকে না, আমরা মানুষ থেকে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এ বিষয়ে অনেক শুনেছেন, এই জন্য আমি আর দীর্ঘায়িত করব না। তবে আমার কি মনে হয় জানেন, এরা ধারণা করেছিল বাংলাদেশের মুসলমানদের অবস্থা তো এখন নদীর স্রোতের মতো, নদীর স্রোত যেই দিকে যায় বাংলাদেশের মুসলমানরা ওই দিকেই যায়, এই জন্য আমরা যাই বলবো তারা তাই মেনে নেবে, ঠিক কিনা বলেন? কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাই, ওদের এটা হয়তো জানা ছিল না, আরে বাংলাদেশের মুসলমান আর যাই হোক না কেন, যাই করুক না কেন, কমাস কম তাদের কমলমতি ছোট ছোট সন্তানদেরকে ঈমান বিরোধী শিক্ষা, নাস্তিকতাবাদী শিক্ষা, যেই শিক্ষা রবের পরিচিতি অর্জন করে না, এমন শিক্ষা বাংলাদেশের মুসলমান তাদের সন্তানদের জন্য মানতে পারে না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন, গত কয়েকদিন আগে আমাদের দেশের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, তিনাদেরকে আমরা সাধুবাদ জানাই। তিনি বলেছেন এবছরের শিক্ষা সিলেবাসে যেই মানুষের যেই ভুলগুলো ধরে দেওয়া হয়েছে, যেই বিভ্রান্তিগুলো ধরা পড়েছে, এগুলোকে তারা সংস্করণ করবে এবং এমন একটা টিম গঠন করবে, যেই টিমের ভিতরে প্রত্যেক শ্রেণীর বিশেষজ্ঞ মানুষগুলো থাকবে, সামাজিক বিশেষজ্ঞ, শারীরিক বিশেষজ্ঞ, এমনকি ধর্ম বিশেষজ্ঞ মানুষদেরকেও রাখা হবে। আমরা বলি যদি এটা বাস্তবায়ন করা হয়, যদি এই কথাটা বাস্তবায়ন করা হয়, তাহলে এটাই হবে এই বাংলাদেশ দেশের জন্য এবং মানুষের জন্য কল্যাণকামী, ঠিক কিনা বলেন? আর এটা যদি শুধু হয় মানুষদেরকে আয়ু আসার জন্য, তাহলে স্পষ্ট ভাষায় আমরা এটাও আবারও বলতে চাই, এই বাংলাদেশের মুসলমান
তারা তাদের মাথার ঘাম পায়ে ফেলে এদের এই ট্যাক্সের টাকা দিয়ে বই কিনে, আর এই বইতে শিক্ষা দেওয়া হবে কিভাবে নাস্তিক্যবাদী হতে হয়, কিভাবে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়। এই ধরনের পরিচয় যদি আবারও শিক্ষা সিলেবাসের ভিতরে যুক্ত করা হয়, তাহলে প্রয়োজনে বাংলাদেশের মুসলমান আবারও আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে সহি সমাজ দান করুক। সকলে বলেন আমিন। তাহলে আমি বলতেছিলাম, নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আমিন সর্বপ্রথম বিধান নিয়ে আসলেন, ইকরা, নবী আপনি পড়েন, এবং এটাই ছিল শরীয়তের সর্বপ্রথম বিধান। প্রিয় ভাইয়েরা আমার, এই যে কোরআন, এই কোরআন আল্লাহ তাআলা আমাদের কাছে প্রেরণ করেছেন আল্লাহর সাথে আমাদের পরিচয় করে দেওয়ার জন্য। কাদের সঙ্গে বলেন? আল্লাহর সঙ্গে আমাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? পরিচয় কাকে বলে? পরিচয় তাকেই বলে যার সঙ্গে আগে সাক্ষাৎ হয়েছিল, তার সাথে আবার দেখা করে পুনরায় তার সাথে আবার পরিচিতি লাভ করা। আমাদের রবের সঙ্গে আমাদের আগেও পরিচয়পত্র একবার হয়েই গিয়েছে, হয় নাই? রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহকে একত্রিত করে আল্লাহ তাআলা বলে নাই, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই অকপটে সবস্বরে স্বীকার করেছিলাম, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা অনেকেই ওই রবের নামটা ভুলে গিয়েছি। কেন ভুলে গিয়েছি জানেন? তার কারণ হচ্ছে, প্রিয় ভাইরা, আমরা যখন রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করেছিলাম, এই রূহের জগতে আমাদের দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে। এরপরে আমরা আমাদের মায়ের গর্ভে যখন এসেছি, মায়ের গর্ভেও আমাদের লম্বা একটা সময় চলে গিয়েছে। মায়ের গর্ভ থেকে যখন আমরা এই পৃথিবীতে আগমন করেছি, তখনও আমাদের বাল্যকাল, শিশুকাল, 7 বছর, 8 বছর, 10 বছর একটা সময় আমাদের অতিবাহিত হয়ে গিয়েছে। এই যে দীর্ঘ একটা গ্যাপের কারণে, দীর্ঘ একটা গ্যাপ হওয়ার কারণে আমরা অনেকেই রবের নামটা ভুলে গিয়েছি। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে ঘোষণা করলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, হে আমার লোক সকল, হে আমার বান্দারা, যেই কোরআন আমি তোমাদের কাছে প্রেরণ করেছি, ইন্না ফি যালিকা লাযিকরা, এই কোরআন তোমাদেরকে স্মরণ করিয়ে দিবে তোমাদের রবের কথা। এই কোরআনের ভিতরে রয়েছে রবের স্মরণ। এই কোরআনের ভিতরে কি রয়েছে বলেন? রবের স্মরণ রয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, যাদের কপাল খারাপ, হতভাগা, এরা কোরআন পড়ার পরেও তারা রবের স্মরণ তাদের কলবের ভিতরে যায় না। যেমনিভাবে আমাদের দেশে গিরিশচন্দ্র সেন, নাম শুনেছেন আপনারা? এই কোরআনের বঙ্গ অনুবাদ করেছিল গিরিশচন্দ্র সেন, কোরআনের তর্জমা করেছিল, কিন্তু তারপরেও সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই, তার সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সামনে কোরআন নাজিল হয়েছিল, নিজে চোখে দেখেছে, তারপরেও সে প্রকৃতপক্ষে রবের উপর ঈমান আনতে পারে নাই। তার কারণ কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলেন, লিমান কানা লাহু কলবুন, ওই ব্যক্তি, কোরআন থেকে আমার স্মরণ আসবে ওই ব্যক্তির জন্য যার ভিতর একটা কলব রয়েছে। যার ভিতরে কলব রয়েছে অর্থ যার কলবটা জীবিত রয়েছে। যাদের কলবটা মরে গিয়েছে, এই মরা কলব দিয়ে সে রবের স্মরণ তার ভিতরে আসতে পারে না। মুহতারাম হাজিরিন, আজকে আমরা মুসলমান, এখানে আমরা যারা আছি, আমরা সকলেই জন্মসূত্রে ঈমান পেয়েছি। ঠিক কিনা বলেন? মুসলমান ঘরে আমাদেরকে আল্লাহ তাআলা জন্ম দিয়েছে, এজন্য আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করতে চাই। কিন্তু বড় দুঃখ, আমার মনে হয় আমাদের ভিতরে যে কলবটা রয়েছে,
এই কলবটাও ঘুমিয়ে গিয়েছে, মরে গিয়েছে। তার কারণ কি? যখন মসজিদ থেকে আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা দেওয়া হয়, আহ্বান করা হয়, হাইয়া আলাস সালাহ বলা হয়, তখন এক শ্রেণীর মানুষ আছে দেখবেন মসজিদের পাশে দোকানে চা স্টলে বসে আছে, অথচ নামাজে শরীক হয় না। আছে না নাই বলেন? কোনো কারণ নাই, অকারণে বাসার ভিতরে বসে আছে, মসজিদের পাশেই তার ঘরটা, অথচ আল্লাহ তাআলার আহ্বান শোনার পরেও সে মসজিদে এসে আল্লাহর হুকুমটা আদায় করতেছে না। আমার মনে হয় এই ধরনের মানুষ আমরা যদি, আল্লাহ তাআলা আমাদেরকে যদি ঈমান না দিত, আমাদেরকেও এই কলব দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করা সম্ভব হইতো না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে ভালোবেসে ঈমানদার বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন। সুতরাং আমাদের ভিতরে যে কলবটা আছে, এই কলবটাকে জাগ্রত করার দরকার আছে না নাই বলেন? কলবটাকে কিভাবে? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই কোরআনটা আছে তোমাদের জন্য আমি আল্লাহর স্মরণ। কাদের জন্য স্মরণ? যাদের ভিতরে একটা জীবিত কলব রয়েছে, তারাই এই কোরআন থেকে আমার স্মরণ পাইবে। আর কারা এই কোরআন থেকে রবের রুবুবিয়তের সবক নিতে পারবে? আল্লাহ তাআলা বলেন আও আলকাস সামআ, যেখানে কোরআনের মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, ওইখানে যারা একত্রিতভাবে বসে থাকবে, কোরআনের আলোচনা শুনবে, কোরআনের তেলাওয়াত শুনবে, কেবলমাত্র তারাই রবের রুবুবিয়তের সবক নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া শাহীদ, এবং তারাই রবের রুবুবিয়তের সবক নিতে পারবে যারা কোরআন শিক্ষার মজলিসে গিয়ে শরীক হয়ে যায়। যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়ার মজলিসে গিয়ে যারা কোরআন শিখে, কোরআন শিখার জন্য যারা মেহনত করে, আল্লাহ তাআলা বলেন তারাই কেবলমাত্র কোরআন থেকে রবের রুবুবিয়তের সবক নিতে পারবে। মুহতারাম হাজিরিন, তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক করা দরকার আছে না নাই বলেন? আছে না নাই? মনে রাখবেন, এই কোরআন আমাদের জন্য সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করা সুন্নাত নফল নাকি ফরজ? আওয়াজ করে বলেন, ফরজ কিনা? শুধু ফরজ না, ফরজে আইন, ঠিক কিনা বলেন? এই কোরআন এমন একটা কিতাব ভাই, যে কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক না হয়, কোশ্চিন কালেও আপনি আল্লাহর সাথে সম্পর্ক করা সম্ভব না, ঠিক কিনা বলেন? এই যে আমি যে প্রজেক্টরের মাধ্যমে কথা বলছি, এই যে আমার সামনে মাইক্রোফোন রয়েছে, এখান থেকে তারটাকে যদি কেটে দেওয়া হয়, আমার আওয়াজটা এই মাইকে পৌঁছাইবে বলেন? তাহলে বোঝা গেল আমার আওয়াজ মাইক পর্যন্ত পৌঁছানোর জন্য মাধ্যম এই তারটা, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা যারা রবের সাথে প্রকৃতপক্ষে সম্পর্ক করতে চাই, তাহলে রবের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বললেন, যারা কোরআনকে ভালোবাসবে, যারা কোরআনকে তিলাওয়াত করবে, তাদের জন্য এই কোরআনটা কিয়ামতের ময়দানে সুপারিশ করে নেওয়ালা হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরাতুত তাহার ভিতরে ঘোষণা করলেন, যারা এই কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, কোরআনকে ভালোবাসবে না, তারা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ বানায়া উঠাইব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কোরআনের ভিতরে ঘোষণা করেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাযা আন যিকরি, যারা আমার জিকির, এই জিকির এই শব্দটার অর্থ এখানে কোরআন নেওয়া হয়েছে। আমি 4টা তাফসীরের কিতাব দেখে এসেছি, তাফসীরে কুরতুবী, মারিফুল কোরআন, তাফসীরে মাজহারি, তাফসীরে জালালাইন, বয়ানুল কোরআন সহ বিভিন্ন কিতাবের ভিতরে এই কথাটাই বলা হয়েছে, আন যিকরি, এই জিকির শব্দ দ্বারা এখানে কোরআন উদ্দেশ্য নেওয়া হয়েছে। তাহলে আরাযা আন যিকরি, আল্লাহ বলেন আরাযা শব্দের অর্থ হচ্ছে বিমুখ হওয়া, ফিরে যাওয়া। আল্লাহ তাআলা বলেন আন যিকরি, যারা আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, কোরআন থেকে সরে যাবে, কোরআনকে তিলাওয়াত করবে না, কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, কোরআনকে ভালোবাসবে না, আমি আল্লাহ তাদেরকে কি করব দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, فإن له معيشة ضنكا,
আমি আল্লাহ তাআলা তাকে সংকীর্ণ একটা জীবন দেব। এই কথাটা কার বলেন? আরো প্রিয় ভাইয়েরা আমার, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো দেখি এই কথার উল্টা। কেমনে? আমরা দেখি যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআন মাফিক জীবন গড়ে, জীবন চালায়, তারাই তো সংকীর্ণ একটা জীবন পায়। যেমন একটা মসজিদের ইমাম সাহেব, সে দেখবেন কয় টাকা বেতন পায়, কিন্তু তার জীবনটাই কিন্তু কোরআন মাফিক, ঠিক কিনা বলেন? অথচ এই মসজিদের ইমাম সাহেবটা কোরআন মাফিক জীবন পরিচালনা করার পরেও দুনিয়াতে দেখা দৃষ্টিতে সংকীর্ণ একটা জীবন সে পাইতেছে। তার অনেক টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, কষ্টে দিন যায়, রাত পোহায়, পরিবার নিয়ে এভাবেই তার দিন যায়। কেমন যেন ছোট্ট সংকীর্ণ একটা জীবন মনে হয়। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে সংকীর্ণ জীবন আল্লাহ তাআলা দিবেন এর দুইটা ব্যাখ্যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন আল্লাহ তাআলা যে বলেছেন কোরআন থেকে যারা বিমুখ হয়ে যাবে তাদেরকে সংকীর্ণ একটা জীবন দেওয়া হবে, তার অর্থ হচ্ছে তার মৃত্যুর পরে কবরের ভিতরে তাকে সংকীর্ণ একটা জায়গা দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এমন সংকীর্ণ একটা জায়গা দেওয়া হবে যেই জায়গাটুকের ভিতরে সে যখন প্রবেশ করবে, কবরের এই পাশে ওই পাশের মাটিগুলো তাকে এমন ভাবে চাপ দিবে, তার শরীরের এক পাশের হাড্ডিগুলো অপর পাশ থেকে বের হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। দ্বিতীয় ব্যাখ্যা করা হয়েছে সংকীর্ণ একটা জীবন দেওয়া হবে অর্থ দুনিয়াতে তার অঢেল টাকা পয়সা থাকবে, অনেক ধন সম্পদ থাকবে, রাজপ্রসাদ থাকবে, অট্টালিকা থাকবে, মিল ফ্যাক্টরি, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, অনেক আরাম আয়াসে তার জীবন যাপন করবে, কিন্তু দেখা যাবে তার মনের ভিতরে শান্তি নাই। এই ধরনের মানুষ আমাদের সমাজে বুঝি একজনও নাই, ঠিক কিনা বলেন? দেখবেন সমাজে অঢেল সম্পদের মালিক, মাগার রাত্রে ঘুমাইতে গেলে ট্যাবলেট খাইতে হয়, ঠিক কিনা বলেন? তার কারণ তার ভিতরে শান্তি নাই, প্রশান্তি নাই, ঠিক কিনা? অথচ দেখবেন একজন রিক্সা চালক সারাদিন কষ্ট করে রিক্সা চালায়, রাত্রে এসে তার ঘুমানোর জন্য ট্যাবলেট খাইতে হয় না, ঠিক কিনা বলেন? একজন কৃষক সারাদিন ক্ষেত খামারে কাজ করে, রাত্রে এক গামলা পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে খাইয়া ইচ্ছা মতো ঘুমায়া যায়, আরামসে একটা ঘুম দেয়, সকালবেলা উঠে তার শরীরে কোনো ব্যথা নাই, কষ্ট নাই। কারণটা কি? কারণটা হলো এই রিক্সা চালক, এই কৃষক, এদের উপার্জনের ভিতরে হারামের সম্পর্ক নাই, এদের উপার্জনের ভিতরে রয়েছে সম্পূর্ণ হালাল। স্পষ্ট ভাষায় বলে যায়, মনে রাখবেন, যাদের সম্পর্ক হারামের সাথে হয়ে যায় তাদের আরাম আল্লাহ তাআলা কেড়ে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, সংকীর্ণ জীবন যে আল্লাহ তাআলা দিবেন এর অর্থ এটা না যে টাকা পয়সা কম থাকবে, এর অর্থ হচ্ছে তাদের ভিতরে শান্তি থাকবে না, কবরে যখন যাবে তার কবরটা তার জন্য প্রশস্ত হবে না, ঠিক কিনা? তাহলে বুঝাইতে পেরেছি সংকীর্ণ জীবন কাকে বলা হয়। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন শুধু কি এতটুকু? এতটুকু না, যারা কোরআন থেকে বিমুখ হয়ে যায় তাদের এতটুকু দিয়ে শেষ করা হবে না, বরং আল্লাহ তাআলা এরপরে বলেন وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। প্রিয় ভাইয়েরা আমার, মনোযোগ সহকারে একটু শুনেন এবং ভাবেন, চিন্তাটাকে ওই দিকে লাগাইয়া দেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি বলছেন একটু ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বললেন, শুনো শুনো শুনো, যারা আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বানাইয়া উঠাইব। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা একটু ভাবেন, এই যে দুনিয়াতে আমরা কি নবীকে দেখতে পেরেছি? বলেন পেরেছি? আমাদের কপালে নবীকে দেখা জোটে নাই। কাল কিয়ামতের ময়দানে যেই নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আহারে ওই কিয়ামতের ময়দানেও যদি নবীকে আমরা দেখতে না পাই তাহলে আমাদের অবস্থাটা কোন পর্যায়ে পৌঁছিয়া যাবে একটু বুঝেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন তাদেরকে আমি কিয়ামতের ময়দানে অন্ধ বানাইয়া উঠাইব। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মুখে আমাদের প্রধান বক্তা চলে এসেছে, সবাই বলেন প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। না, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে
যখন এই কোরআন বিমুখ মানুষগুলোকে অন্ধ বানায় উঠাইবে, তখন তারা কি বলবে একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা বলেন, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি তাদেরকে অন্ধ বানাইয়া কিয়ামতের ময়দানে উঠাইব, এই অন্ধ মানুষগুলো আমি আল্লাহর কাছে বলবে, قال رب لم حشرتني أعمى, আয় আমাদের প্রতিপালক, কেন আপনি আমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ বানায় উঠাইলেন? অথচ আমরা তো পৃথিবীতে যখন ছিলাম, আমরা তো চক্ষুষ্মান ছিলাম, আমরা তো চোখে দেখতে পাইতাম। আজকে কিয়ামতের ময়দানে কেন আপনি আমাদেরকে অন্ধ বানাইয়া উঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, কেন তোমাদেরকে অন্ধ বানাইয়া উঠাইলাম জানোনি? আল্লাহ তাআলা বলেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যখন ছিলা তখন তোমাদের কাছে আমার নিদর্শন গিয়েছিল, আমার নিদর্শন নবী গিয়েছিল, আমার নিদর্শন কোরআন গিয়েছিল, আমার নিদর্শন নবীর পয়গম্বরদের ওয়ারিস উলামায়ে ইকরাম গিয়েছিল। ওয়াজের ময়দানে, মসজিদের মিম্বারে খতিব সাহেব তোমাদেরকে সতর্ক করেছিল, তুমি যদি এই কাজ করো পরকালে গিয়ে তোমার ফলাফলটা এরকম হতে পারে। তখন তুমি আমার নিদর্শনগুলোকে ভুলে গিয়েছিলে, মুখ ফিরে নিয়েছিলে। যেমনি ভাবে দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আমার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুসা, আমি আল্লাহ আজকে তোমার থেকে ওই রকম আমার মুখটা আমি ফিরিয়ে নিলাম। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ যদি আমাদের থেকে তার মুখটাকে ফিরায় নিয়ে যায়, বলেন সেদিন আমাদের আর কোনো উপায় থাকবে? বলেন থাকবে? আজকে দুনিয়াতে বসে অন্যায় করেন,